শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অন্য রকমের একটু রেসিপি বানাবো। আমাদের নর্থ বেঙ্গলে এক আদিবাসীর বাড়িতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমাকে এই রেসিপিটা করে খাইয়েছিল। খেতে এত অসাধারণ লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আমি বাজার থেকে এই মুরগির পাগুলো ভালো মতো করে পায়ের পাতাটা নিয়ে এসে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এটা খেতে অসাধারণ লাগে। আর আদিবাসীরা এটা করে খাইয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তো এটা তো আমরা সাধারণত ফেলে দেই, আমরা খাই না, কিন্তু এটার একটা হেলদি রেসিপিও হয়, যেটা যাদের পায়ের প্রবলেম আছে, পায়ে ব্যালেন্স কম হয়, হাঁটতে অসুবিধা হয়, তারা যদি এই রেসিপিটা এই পায়ের পাতাটা সেদ্ধ করে খায় স্যুপ বানিয়ে, তাহলে খুব উপকার হয়। এটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদেরকে বললাম। আপনারা হয়তো জানেন এটা, তবু আমি বললাম। যদি আপনারা চান না যে ওই হেলদি রেসিপিটা জানতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই হেলদি রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এখন তো আমি পায়ের পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, নখগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা আলুকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। মুরগির পাতার কষাটা বানানোর জন্য আমি প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জিরা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, আর কড়াইতেও করতে পারেন। কড়াইতে করলে একটু দেরি লাগবে, কারণ টেংরিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য প্রেসার কুকারে করাটাই বেটার মনে হয়। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ডুমো করা আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আমি অফ ক্যামেরা আঁচটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুটাকে একটু ভাজা ভাজা হওয়ার জন্য। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির পাতাগুলো, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি পায়ের পাতাটা আর আলুর সাথে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি রোস্টেড করে গুঁড়ো করা ধনে আর জিরের গুঁড়ো। রং ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নইলে স্কিপ করেও যেতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখন আমি সব কিছু মশলার সাথে মুরগির পায়ের পাতাটা, আলুটা ভালো মতো করে কষে নেব। এটাতে অসাধারণ লাগে এবং চটজলদিও হয়ে যায়। ভালো মতো করে এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার এক সাবস্ক্রাইবার আমাকে নেমন্তন্ন করেছিল। আমি বললাম না যে এক আদিবাসী বাড়িতে আমার নেমন্তন্ন ছিল, সেখানে গেছিলাম। সেই আমার একজন সাবস্ক্রাইবার আমাকে নেমন্তন্ন করেছিল, তা আমি গিয়েছিলাম সেখানে এই রেসিপিটা আমাকে করে খাইয়েছিল। সে এত ভালো লেগেছিল, যার জন্য আমি ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। ওই আদিবাসী আমার বন্ধু কাছ থেকে আমি রেসিপিটা শিখে এসে নিয়ে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারাও এটা করে খাবেন, খেতে অসাধারণ লাগে এবং চটজলদিও হয়ে যায়। এখন আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। প্রেসার কুকারে 4টে সিটি মারার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এগুলো ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আর নইলে স্কিপ করেও যেতে পারেন। এটা খেতে অসাধারণ লাগে।
আর আমি ভেবেছিলাম যে আদিবাসী ওই বন্ধুটার একসাথে ফটো আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি কথার ইয়েতে আমি আর ভুলেই গেছি আদিবাসী বন্ধুটার ফটো তুলতে। সেজন্য দুঃখিত যে আমি আদিবাসী বন্ধুটার ফটো দেখাতে পারছি না। এটা খুব চটজলদি হয়ে যায়, আপনারা এটা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। অসাধারণ লাগে, মানে এটা না করে খেলে আপনারা বুঝবেন না। এটা খাবেন। আর যদি হেলদি স্যুপটা জানার ইচ্ছে থাকে, যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি রান্না করে দেখাবো। এটা খেতে খুব ভালো লাগে, দারুণ টেস্ট হয়েছে, এটা খুব ভালো হয়েছে।